মহান বৃহত্তৰ দ্য গ্ৰেটাৰ কোচবিহাৰ পিপলছ এছ'চিয়েশ্যন গোলকগঞ্জ ব্লক কমিটিৰ উদ্যোগত ঐতিহাসিক 18 জুলাই দিৱস উদযাপন। জয় শিৱচণ্ডী ধুবুৰী জিলা গোলকগঞ্জ মহান বৃহত্তৰ কোচবিহাৰ ৰাজ্যবাসী সংগঠন গোলকগঞ্জ ব্লক কমিটিৰ দ্বাৰা আয়োজিত বৰচৰাইখোলা শিৱ মন্দিৰ প্ৰাংগণত ৰাতিপুৱা শুৱচনী আৰু শিৱচণ্ডী পূজা অৰ্চনা আৰু শ্বহীদ বেদীত মাল্যৰ্পণ কৰে বিত্ত সম্পাদক ৰবিকান্ত ৰায় আৰু কাৰ্যালয় সম্পাদক সত্যন ৰায়। গ্ৰেটাৰ কোচবিহাৰ পিপলছ এছ'চিয়েশ্যনৰ পতাকা উত্তোলন কৰে ব্লক সভাপতি বীৰেন ৰায়। উক্ত অনুষ্ঠানত উপস্থিত থাকে কেন্দ্ৰীয় কমিটিৰ আহ্বায়ক মানি শ্ৰী তনয় চৰকাৰ, ধুবুৰী জিলা কমিটিৰ সভাপতি মানি শ্ৰী দীপেন্দ্ৰনাথ ৰায়, ধুবুৰী জিলা উপসভাপতি মানি শ্ৰী ধনঞ্জয় ৰায় আৰু লগতে বিশিষ্ট অতিথি হিচাপে উপস্থিত থাকে গংগাধৰ জিলা পৰিষদৰ সন্মানীয় শ্ৰীমতী মালতীবালা ৰায়, বৰচৰাইখোলা শিৱ মন্দিৰ কমিটিৰ সভাপতি মানি শ্ৰী নীৰজ চন্দ্ৰ ৰায় আৰু লগতে মহান বৃহত্তৰ কোচবিহাৰ ৰাজ্যবাসী সংগঠনৰ স্থানীয় কৰ্মকৰ্তাসকলে উপস্থিত থাকে। উল্লেখ্য যে আজিৰ সভাৰ জৰিয়তে হেৰুৱাইছে কোচবিহাৰ ৰাজ্য ভাৰতীয় বিধি ব্যৱস্থাপনাৰ দ্বাৰা পুনৰ গঠন কৰিবলৈ দ্য গ্ৰেটাৰ কোচবিহাৰ পিপলছ এছ'চিয়েশ্যনে ভাৰত চৰকাৰক আহ্বান জনায়। গোলকগঞ্জৰ পৰা তপন ৰায় ৰিপৰ্ট, নৰ্থ ইষ্ট ফ্ৰণ্টিয়াৰ নিউজ। জয় শিৱচণ্ডী। মই দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির কনভেনার। আজকে ঐতিহাসিক দিবস 18 জুলাই, মানে হিস্ট্রিক্যাল ডে হিসেবে আমরা এই দিনটা পালন করলাম এবং এটা প্রত্যেক বছর আমরা পালন করি। তো এই দিনটার মুখ্য উদ্দেশ্য হলে বিস্তারিত আলোচনা করে গেলে অনেক কিছু শর্টকাট যেটা আলোচনা করি যে আমরা ভারতীয় না ছিলাম, ঠিক আছে, আর আমরা কোনোদিন এই ভূখণ্ডের মানুষ আমরা কোনোদিন পরাধীন না ছিল। আর এই ভূখণ্ডখনের নাম সত্যযুগে স্বর্গপুরী, ত্রেতা যুগে মিথিলা, দাপর যুগে প্রাগজ্যোতিষপুর, কলি যুগে কামদা, কামরূপ, কামদাপুর, কুচবিহার, আজকের ডেটত কুচবিহার। তো আমরা কোনোদিন পরাধীনও না ছিলাম, কোনো যে আমরা ভারতবর্ষের সাথেও না ছিলাম। তো ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে 1947 সালে 15 আগস্ট ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টের 7 খ ধারা মতো। তো আমার এই কুচবিহারের যে এরিয়া সেটা হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, অবিভক্ত গোয়ালপাড়া, আসাম। তো এই এরিয়াগুলোর মধ্যে আমার মহারাজা ধৈর্যেন্দ্র নারায়ণের সাথে সময় থাকিয়া ব্রিটিশ সরকারের সাথে আমার কুচবিহারের 1773 সাল থেকে 1902 সাল পর্যন্ত বিভিন্ন চুক্তি মারফত, বিভিন্ন চুক্তির মধ্যে দিয়ে, একটা চুক্তি না অনেকগুলো চুক্তি, এক এক সময় এক এক রকম চুক্তির মধ্যে দিয়ে এই যে এরিয়াগুলা কুচবিহারটা বাদ দিয়ে বর্তমানে যেটা কুচবিহার রাজবাড়ি আছে, কুচবিহার যেটা ডিস্ট্রিক্ট আছে অফিসিয়াল, সেই কুচবিহার জেলাটা বাদ দিয়ে তখন তার যে এরিয়াগুলো আছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, এই এরিয়াগুলো 1773 সন থাকিয়া 1902 সাল পর্যন্ত বিভিন্ন চুক্তির মধ্য দিয়ে এই জায়গাগুলো ব্রিটিশক দেওয়া হয়েছে বা ব্রিটিশ অধিগ্রহণ করছে। তো ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার 1 মাস আগত 1947 সালের 18 জুলাই যে আইনটির মধ্য দিয়ে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করছে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট, সেই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টের 7 খ ধারা মতে আমার যে এলাকাগুলো আমি বলুন ব্রিটিশের অধীনে ছিল, সেই এলাকাগুলো আমার শেষ মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপবাদ্র লিখিতভাবে ঘুরত দেয়। তো সেদিন থেকে এই কুচবিহারটা বৃহত্তর কুচবিহার হয়। আর এই কারণে আমরা সেই দিনটা হিস্ট্রিক্যাল ডে হিসেবে মানি। আর সেই দিনটা প্রত্যেক বছরের মতো এই বছর আমরা আমার সারাউন্ডিং এরিয়া মানে কুচবিহার রাজ্যের এই দিনাজপুর থেকে শুরু করে অবিভক্ত গোয়ালপাড়ার প্রত্যেকটা জেলায়, ব্লকে, অঞ্চলে, গ্রামে এই পতাকা উত্তোলন এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটা পালন। এটা একদিনই অনুষ্ঠান হয়, আজকে একদিনই অনুষ্ঠান হয়। সরকারক আহ্বান জানা কথা না, সরকারক আমরা আজকের অনুষ্ঠান হিসেবে আমরা সরকারক সবসময় আমরা আহ্বান জানাই আমার যেটা অধিকার সেটা যেন আমাকে ঘুরি দেয়। আমার সাথে যেটা ইলিগাল ভাবে যেটা আমার রাজ্যটা যেটা জেলা বানা হয়েছে, সেহেতু এটা সবসময়ের জন্য সরকারের কাছে আবার আমাদের আবেদন। আর আজকে মূলত ওই যে আমার হিস্ট্রিক্যাল ডে হিসেবে আজকে আমার মেন উদ্দেশ্য এই ঐতিহাসিক 18 জুলাই পালন, সেই উদ্দেশ্যে আজকে এই প্রোগ্রাম। আর আমরা তো সবসময় সেই প্রোগ্রাম হোক বা এমনিতে হোক, আমরা ছোটো মোটো মিটিং হোক, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, আমরা সবসময় সরকারের কাছে একটাই আমার আবেদন, আমার সাথে যেটা অন্যায় হয়েছে, আমার সাথে যেন ন্যায় হয়, আমার অধিকার যেন আমার ঘুরে দেওয়া হয়, এটা সবসময় সরকারের কাছে। এবং আজকেও এই তোমার মিডিয়ার মধ্যে দিয়ে সরকার আমরা আবেদন করি আমার অধিকার যেন সরকার আমার ঘুরে দেয়। কুচবিহারটা 1947 সালে ভারতবর্ষ 1947 সালে 15 আগস্ট স্বাধীনতা লাভ করে, ঠিক আছে। আমরা তারপরেও 48, 49
আমরা কুচবিহারটা আলাদা ছিল না, আমরা ভারতবর্ষ ছিলাম না, ঠিক আছে। আমরা 49 সালে চুক্তির পরে আমরা ভারতবর্ষ যুক্ত হয়েছি। তারপরে 2 বছর কুচবিহারটা আলাদা ছিল। কুচবিহারটা 48 সালে কিন্তু ভারতবর্ষের ভিতরে ছিল না। তখন কুচবিহার কোন কান্ট্রিতে ছিল? কুচবিহার মহারাজা শাসিত কান্ট্রি, স্বতন্ত্র রাষ্ট্র। কুচবিহারের স্বতন্ত্র, এই যে বললাম না, সত্য যুগে এটার নাম ছিল স্বর্গপুর, এই মাটিটার নাম স্বর্গপুর ছিল, ঠিক আছে।